Just I would like to call our guests because they are waiting for us a long time. I would like to call here Janab Abdul Hakim Sahib to give few words in front of you. Many, almost 50 programs are with us. Right now, we are moving 18 only. 18 programs we could have been completed. Remaining 52 programs are with me. That 52 program we have to complete. All are very exciting programs. So we have to give time for our student. We have to give time to our guest. So we have very limited time. I would like to request our guest to keep only few minutes for the speeches. And with those speeches, you should just convey our beautiful message for our audience and students, please. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Nahmaduhu wa nusalli ala rasulihil kareem amma ba'd. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের, যিনি আপনাকে আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। তারপরে পরে জানাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বমা দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে অনেক জ্ঞানীজন, অনেক বুদ্ধিজীবী ব্যক্তিরা এখানে আছেন এবং এই লাভবাই ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের স্টুডেন্ট এবং প্যারেন্টস ওখানে অনেকে এখানে প্রেজেন্ট আছেন। এবং বিশেষ করে এই স্কুলের যিনি প্রিন্সিপাল জনাব মিস্টার হাসিবুর রহমান সাহেব, তিনিও এখানে উপস্থিত আছেন। ইতিপূর্বে আমরা অনেক মূল্যবান কিছু প্রোগ্রাম আমরা দেখলাম। তো আজকের যারা এখানে আছেন, অনেক বাচ্চারা আছেন যারা মেধার দিক দিয়ে অনেক সময় দুর্বল হয়ে থাকেন এবং এই কারণে অনেক হতাশ হয়ে পড়েন। যেহেতু আমার সময় সংক্ষেপ, তাই ছোট্ট একটা কথা বলে আমি আমার কথা ইতি করব। ইরানের একটা যুবক ছিলেন, যখন স্কুলে পড়তো মেধা এত দুর্বল ছিল, যখন স্কুলে যেত স্কুলের টিচাররা তাকে পড়াশুনো করতে না পারার কারণে তাকে মারধর করত। যখন বাড়িতে ফেরার পরে যখন স্কুলে পড়াশোনা ভালো না করার কারণে খবর যখন তার আব্বা এবং মায়ের কানে পৌঁছাতো, ওর আব্বা এবং মা ওই বাচ্চার উপরে টর্চার করতো, অত্যাচার করতো, মার খাওয়াতো। তো একদিন ওই ছোট্ট ছেলেটা নিজের মধ্যে প্রতিজ্ঞা করে নিলেন যে স্কুলে যখন যাই তখন কি স্কুলে আমার বকুনি খেতে হয়, আমাকে মার খাওয়া লাগে। এদিকে বাড়িতে যখন আসি আমার প্যারেন্টস যারা আছেন তারা আমাকে বকা দেওয়া লাগে, তারা আমাকে বকতে থাকে। এই কারণে চিন্তা ভাবনা করে নিলেন যে আমি স্কুল এবং আমার নিজের বাড়ি ছেড়ে আমি এক অজানা পথে আমি পাড়ি দেব, আমার বাড়ি ছেড়ে চলে যাব। উনি তাই করলেন। একদিন বাস্তবে রূপ দেওয়ার জন্যে স্কুল এবং বাড়ি ছেড়ে ওই ইয়াং ছেলেটা, যুবক অল্প বয়সের ছেলেটা বাড়ি থেকে রওনা দিলেন, চলতে লাগলেন। অজানা এক পথে চলতে লাগলেন। চলতে চলতে দেখলেন নীল আসমানের নিচে একটা জায়গায় পাহাড় থেকে ঝর্ণার পানি নিচে পড়ছে। আর যে জায়গাটায় পানি পড়ছে ওই জায়গায় একটা পাথর আছে। আপনারা জানেন স্টোন বড় হার্ড হয়ে থাকে, পাথর অনেক কঠিন হয়ে থাকে। ওই ছোট্ট ছেলেটা যখন লক্ষ্য করে দেখলেন যে পাহাড় পর্বত থেকে পানিটা এসে এই পাথরের উপরে পড়ে শক্ত পাথরকে এক জায়গায় গর্ত করে দিয়েছে। পানির টোপা পড়তে পড়তে ফোটা ফোটা কাতরা পানি যখন ওই পাথরের উপরে পড়েছে, পাথরটা আস্তে আস্তে এক জায়গায় ডিপ হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। তো তখন ওনার নিজের মনকে বলছে, ছোট্ট ছেলে স্কুলে পড়ে, পড়াশোনা ভালো পারে না, নিজের মনকে বলছে, মন এই যে পাথর এত কঠিন, এই কঠিন পাথরের উপরে পানির বিন্দু যদি পড়ে পাথরটা যদি ডিপ হয়ে যেতে পারে, গর্ত হয়ে যেতে পারে, তো তার থেকে আমার নিজের মন, ওই বাচ্চা নিজের মনকে বলছে যে ওই পাথরের থেকে কি আমার মনটা আরো হার্ড, তার থেকে কি আমার মনটা আরো শক্ত না। তার মনের থেকে অ্যান্সার আসলো, জবাব আসলো যে ওই পাথরের থেকে আমার মন কিন্তু নরম নয়। ওই দিন থেকে ওই বাচ্চার অন্তরে দুনিয়া পরিবর্তন হয়ে গেল। চলে আসলেন এবং এমন ভাবে স্টাডি করতে লাগলেন, পড়াশুনো করতে লাগলেন যে পড়াশোনার মধ্যে আল্লাহ পাক তার এমন নিয়ামত দান করেছিলেন যে ওই ছেলেটা পড়াশুনো করতে করতে এমন একটা দিন আসলো যে ওই ছেলেটা একদিন দার্শনিক হলেন, ওই ছেলেটা একদিন মহাকবি হলেন। পৃথিবীর ইতিহাসে
আজকের যারা বিশেষ করে যারা জ্ঞান রাখেন তারা জানেন ওই যে ছোট্ট ছেলেটা জীবনে স্কুলে ভালো করে স্টাডি করতে পারতো না, পড়াশোনা করতে পারতো না, আজকে যার নাম শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, তার নামে পৃথিবীর মানুষ জানে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। এই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ইনি একজন দার্শনিক, ইনি একজন মহাকবি। যারা বিশেষ করে ইসলাম ধর্মের মধ্যে আছেন জানেন বেশিরভাগ ওয়াজ মাহফিলে বালাগাল উলা বিকামালিহি এই নামের একটা কবিতা পাঠ করা হয়। এই কবিতা হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার জীবনে লিখেছিলেন। আল্লাহ পাক তার এত নিয়ামত দান করেছিলেন, ছোট্ট জীবনে পড়াশোনা ভালো করে পারতো না, কিন্তু তার মধ্যে মেধা থাকার কারণে, তার চেষ্টা এবং হার্ড পরিশ্রম করার কারণে এত বড় হয়েছিলেন। যেখানে বসতেন, যে অবস্থায় বসতেন, যে কোনো সময় উনি কবিতা লিখে দিতে পারতেন। এরপরে আইনস্টাইনের নাম আমরা শুনেছি, আণবিক বোমার যিনি জনক। এই আইনস্টাইন এর নাম পৃথিবীর মানুষেরা জানে। ছোট্ট জীবন যখন স্কুলে পড়াশোনা করতেন, স্কুলে তাকে নিয়ে উপহাস করা হতো, ঠাট্টা করা হতো, মজাক করা হতো, পড়াশোনা ভালো পারতো না। এই আইনস্টাইন বলেছিলেন যে তোমার জীবনের 99 ভাগ তোমার জীবনের পরিশ্রম, আর 1 ভাগ তোমার জন্য এই যে মেধা আছে, মেধা। উনি ওনার জীবনে এটা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। তো যারা এখানে স্টুডেন্ট আছেন, আমি সকলের কাছে আবেদন করব, যেহেতু সময় সংক্ষেপ, সকলের কাছে আবেদন করব, অনেকের মেধা দুর্বলতা হতে পারে, মেধা দুর্বল এবং মেধা যার সবল আছে, যার মেধা সবল, একবার পড়লে 2 বার পড়লে হয়তো তার পড়াটা মুখস্থ হতে যেতে পারে, ভালো হতে পারে। আপনার মেধা দুর্বল হওয়ার কারণে আপনি 1 বার 2 বার নয় 10 বার 20 বার আপনি বারবার স্টাডি করবেন, বারবার পড়াশোনা করবেন। আল্লাহ পাক হলেন দয়ালু, আল্লাহ পাক হলেন মেহেরবান। একদিন না একদিন দেখবেন আল্লাহ পাক আপনার মধ্যে এমন মেধা দেবেন, আল্লাহ পাকের এমন বুদ্ধি আপনাকে আল্লাহ পাক দেবেন, পৃথিবীর ইতিহাসে একদিন আপনি স্ট্যান্ড করতে পারবেন। কারণ ইলমের ময়দানে আমরা যত বড় বড় মনীষী দেখেছি, অধিকাংশ মনীষী, অধিকাংশ স্কলার, অধিকাংশ কবি, সাহিত্যিক, দার্শনিক, এরা প্রথম জীবনে গরিবী হালাতে ছিলেন, অসহায় অবস্থায় ছিলেন। ধনী অবস্থায় কখনো পড়াশোনা হতে পারে না, আপনার পেট ভর্তি অবস্থায় কখনো পড়াশোনা হতে পারে না। এই পড়াশোনা করার জন্য ইলমের ময়দানে যারা বড় বড় হয়েছেন, অধিকাংশ গরিব, অসহায়, এরা একদিন মেহনত করে, পরিশ্রম করে একটা জায়গায় স্ট্যান্ড হতে পেরেছেন। তাই সকলের কাছে আবেদন করব, আপনার আল্লাহর কাছে দোয়া চাইবেন এবং বেশি বেশি করে দোয়া পড়বেন, রব্বি জিদনি ইলমা, এই দোয়া পড়বেন এবং নিজে পরিশ্রম করবেন। আপনার মধ্যে সবর রাখবেন, ধৈর্য রাখবেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এবং একটা কথা বলে আমি আমার কথা শেষ করব। ইতিপূর্বে যিনি কথা বলছিলেন সফলতার ব্যাপারে, এই সফলতার ব্যাপারে আমি 2 মিনিট কথা বলে শেষ করে দেব। আসলে সাকসেস কিসের মধ্যে আছে, আসলে সফলতা কামিয়াবির কিসের মধ্যে আছে? আমরা দুনিয়ার মানুষ মনে করি অর্থ, টাকা, অ্যাসেট, প্রপার্টির মধ্যে সফলতা। নো, দ্যাট ইজ ইউর রং কনসেপ্ট। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক, যিনি আমাদের ক্রিয়েটর, তিনি বলছেন সফলতা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। সফলতা তার মধ্যে আছে, ওই ব্যক্তিটাই সফলতা পেলেন যে নিজের অন্তরকে পরিবর্তন করতে পারলেন। নিজের অন্তরে যে খারাপ জিনিসগুলো আছে, এই খারাপ জিনিসগুলো, হিংসা, তাকব্বুরি, অহংকার, রিয়া, এই খারাপ জিনিসগুলো যে অন্তর থেকে বার করতে পারবে, এই অন্তরে মহাব্বত, ভালোবাসা আনতে পারবে, আল্লাহ এবং রাসূলের মহাব্বত, ভালোবাসা অন্তরে আনতে পারবে, তিনি প্রকৃত কামিয়াবি হয়ে যাবেন। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই অন্তর সম্পর্কে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতাও ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কালব। প্রত্যেকটা মানব দেহের মধ্যে, আপনারা যারা এখানে প্রেজেন্ট আছেন, যারা নাই, প্রত্যেকটা মানব দেহের বাম স্তনে 2 আঙ্গুল নিচে একটা করে গোস্তের টুকরা আছে। ওই গোস্তের टुकड़ा अगर किसी को पाक हो जाए तो पूरा जिस्म उसका पाक हो जाएगा। अगर वही गोश्त का टुकड़ा अगर नापाक रह जाए तो पूरा जिस्म का नापाक रह जाएगा। अला वहियल का नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं वही गोश्त का टुकड़ा का नाम है कल दिल अंतर, যেটা আমরা কে বলি অন্তর। এই অন্তর যদি খারাপ হয়ে যায় আপনার সবকিছু বেকার হয়ে যাবে, আর অন্তর যদি ভালো হয় আপনার সবকিছু ভালো হবে। তো যারা এখানে আছেন আমি সকলের জন্য দোয়া চাই, এবং বিশেষ করে এই পূর্বে আমি অনেক প্রোগ্রাম দেখলাম, আমি খুব ব্যক্তিগতভাবে অনেক আনন্দিত এবং
আমি মিস্টার হাসিবুর রহমান সাহেবকে আমি আমার তরফ থেকে অনেক থ্যাঙ্কস অনেক ধন্যবাদ জানাবো, যিনি এমন একটা স্কুল তৈরি করলেন এবং যে জায়গায় ইসলামিক এবং দুনিয়া এবং আখেরাতে উভয় ইলম উভয় এডুকেশন যিনি দিয়ে যাচ্ছেন। এবং আমি আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ পাক যারা এই স্কুলে আছেন আগামীতে এবং ফিউচারে আল্লাহ পাক যেন তাদেরকে একটা জায়গায় স্ট্যান্ড করান এবং আল্লাহ পাক এই স্কুলটাকে দুনিয়া এবং আখেরাতে জান্নাতে যাওয়ার একটা রাস্তা তৈরি করে দেন। এতটুকু বলে আমি আমার কথা ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইর।